আজকে যারা বাংলাদেশকে নিয়ে সিরিমিনি খেলতে চায়, আজকে যারা 92% মুসলমানের দেশে ট্রান্সজেন্ডার নামে বাস্তবায়ন করতে চায়, সমকামিতাকে বাস্তবায়ন করতে চায়, আজকে মেয়ে ছেলে হওয়াকে বাস্তবায়ন করতে চায়, ছেলে মেয়ের রূপ ধারণ করাকে বাস্তবায়ন করতে চায়, আজকে যারা ব্যঙ্গের নাচ আর সাহসের ডাক স্কুল কলেজে শিক্ষা দিয়া এদেশের মানুষকে নাস্তিক আর মুক্তার বানাইতে চায়, পরিষ্কার ভাষায় বলতে চায়, ঈমান দেব না কাল্লা দিয়ে দেব, জীবন দিয়ে দেব, তবে ইসলাম দিতে প্রস্তুত। যুদ্ধের ময়দানে যাবে দেখি তাবলিগ জামাত, যুদ্ধের ময়দানে লড়াই করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধে সবাই কাতার সোজা করে দাঁড়াও, এক একজন করে মাইপা যুদ্ধের ময়দানে নেওয়া হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করে সবাইকে দাঁড়াইতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই কাতার সোজা করে দাঁড়িয়েছেন মাপে পড়ার জন্য। এমন সময় ছোট ছোট দুইটা বাচ্চাও গেছে, একটার নাম মাজ আর একটার নাম মুআব্বিস। বয়স একজনের 10 আর একজনের 8। যুবক ভাইরা ভালো করে শুনেন, একজনের বয়স 10 আর একজনের হইল 8। যখন কাতার সোজা করে দাঁড়াইবার কথা রাসূল বলেছেন, এখন এক ভাই আরেক ভাইরে এখন তো ভাবছিলাম যে সকলের সাথে সিপা সাপা দিয়ে কোনো রকম যুদ্ধের ময়দানে চলে যাব, এখন চেক করলে কি আমাদের যুদ্ধের ময়দানে নিব? দুজন পরামর্শ করে দাঁড়াইছে, একজন দাঁড়াইছে কাতারের এক মাথায়, আরেকজন দাঁড়াইছে মাঝখান, কাছে না দূরে দূরে। প্রথম দাঁড়াইছে 10 বছরের যে বড় ভাই, সে আল্লাহ নবী যখন সেট করা শুরু করে দিয়েছেন, কিছু দূর সামনে যাইয়া দেখে 10 বছরের বাচ্চাটা। আপনারা ঘুমাইছেন মনে, আল্লাহু আকবার এখন বললেন না, সকালে নাস্তার পরে আঙ্গুলের উপরে বড় করে উঁচা হয়ে দাঁড়াইছে। রাসূল জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছো? বলে, হুজুর মাফে করবার লাগিয়া। বাবা তোমার বয়স কত? বলে 10 বছর। আচ্ছা তোমার বাবা কি দুনিয়াতে আছে? বলে না হুজুর আমার বাবা নেই। তাহলে তোমার বৃদ্ধা মা ঘরে আছে? বলে হ্যাঁ। তাহলে মার খেদমত করো, জিহাদের সওয়াব পাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর আমরা দুইজন আপনার কাছ থেকে যুদ্ধের ঘোষণা শুনিয়া তারপরে যখন বাড়িতে গেলাম, যাই দেখি মা ঘরের ভিতরে বসে বসে জারজার হয়ে কাঁদতেছে, মার গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলি ঝরতেছে। আমরা যাই মার কাছে বসলাম, বৈশা মাকে জিজ্ঞেস করলাম, মা কেন কাঁদো? মা ডাক দিয়ে বলছেন, তোর বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, আল্লাহ নবী যুদ্ধ ঘোষণা করছিলেন, যুদ্ধের ময়দানে তোর বাবাকে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। বাবা তোরা যদি নৌজওয়ান হইতে, তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম। তোরাও নৌজওয়ান না, তোর বাবাও পৃথিবীতে জীবিত নাই। এখন যুদ্ধের ময়দানে কিছু দিয়ে সাহায্য করার মতো আমার কাছে কিছু নাই। এই জন্য বুক ফাটা কান্না আসতেছে। আমরা দুই ভাই মায়ের চোখের পানি মুছে আল্লাহর হাবিব আপনার দরবারে আগমন করেছি, মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, মা বিদায় দিয়েছে, আপনিও বিদায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তোমাকে বিদায় দিয়েছে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, যাও যুদ্ধের ময়দানে তুমি যাইবা। আর একটু সামনের দিকে অগ্রসর হয়ে দেখেন 8 বছরের বাচ্চা, সেটাও কাতারে দাঁড়ানো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বাবা তুমি তো ছোট বাচ্চা, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। ওই বাচ্চাটা ডাক দিয়ে বলেন, হুজুর আমার বড় ভাইকে আপনি অনুমতি দিয়েছেন, আমি আর বড় ভাই দুইজন একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। রাসূল বলেন, বাবা তোমার বড় ভাই তোমার থেকে 2 বছরের বয়স বেশি, দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, গায়ে একটু শক্তি বেশি বলে মনে হয়, এই জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে। তুমি তো ছোট বাচ্চা, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় ও বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর বয়স 2 বছর বেশি, গায়ে একটু শক্তি বেশি হওয়ার কারণে আমার বড় ভাই যদি অনুমতি পায় আর আমি যদি যুদ্ধে যাওয়ার অনুমতি না পাই, তাইলে হুজুর আমার একটা প্রস্তাব রাখবেন কিনা? বলে কি প্রস্তাব? বড় ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান। এই সুবহানাল্লাহ বেশি জোরে কইলে মায়া লোকে শুনবে। হুজুর একটু কুস্তি লড়ান দেখি, যদি কুস্তি লড়ে পারি তাইলে নেবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বড় ভাইয়ের সাথে তুমি পারবা? বল হুজুর যদি পারি। ঠিক আছে আস। দুই ভাই একত্রিত হয়ে দাঁড়াইছে। এবার ছোট ভাই বড় ভাইয়ের দিকে চোখে চোখে তাকায় আর চোখের ইশারায় ভাইকে বলছেন, ভাই যদি শক্ত হাতে ধরো তাইলে তো তুমি জানো আমি পারবো না।
যদি শক্ত হাতে ধরো তাইলে তো তুমি জানো আমি পারবো না, কিন্তু মার কাছ থেকে দুইজন একসাথে বিদায় নিয়ে এসেছি। আজকে যদি তুমি আমাকে নরম হাতে দইরা আর আমি ধাক্কা দিলে যদি তুমি নিচে পড়ে যাও, আর যদি আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি, তাহলে জেনে রাখো আজকে সাহাবায়ে কেরামের সামনে হয়তো তোমার সম্মানের খানি হতে পারে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাম পারবে। দুইজনের মধ্যে চুক্তিপত্র হয়ে গেছে। এবার ছোট ভাই বড় ভাইকে ধরছেন, বড় ভাই ছোট ভাইকে ধরছেন, প্রথম ধাক্কা দিয়েই বড় ভাইকে নিচে ফেলে দিয়েছে। লাফ দিয়ে উঠে দাঁড়ায় আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুজুর এখন নিবেন কিনা? আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে চলো। এই ছোট ছোট দুইটা বাচ্চাও যুদ্ধের ময়দানে গেছেন। আল্লাহর নবী 313 জনকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন, আল্লাহ এই 313 জন আমার জিন্দেগির ফসল। 13টে বৎসর পর্যন্ত মক্কায় নির্যাতিত হয়ে 313 জনকে নিয়ে দাঁড়ে আর কামের মধ্যে গোপন বন্দিশালায় পার করে 313 জনকে তৈরি করে আল্লাহ আজকে 1000-এর মোকাবেলায় তোমার মাঠে ছেড়ে দিলাম, অস্ত্রবিহীন, সমরাস্ত্রবিহীন, যুদ্ধের সরঞ্জামবিহীন। আল্লাহ যদি 313 জন ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না, ময়মনসিংহ পর্যন্ত ইসলাম পৌঁছবে না। আল্লাহ নবী আল্লাহর দরবার হাত উত্তোলন করে কান্না যখন শুরু করে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবেন না। এমন সময় জিবরাইল আমিন এসে রাসূলকে ডাক দিয়ে বলেন, হুজুর আইছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, জিবরাইল আইছো না ফাড়াইছে? আইছো না ফাড়াইছে? জিবরাইল আমিন বলে, হুজুর কোথাও তো আমি পাঠানো ছাড়া আসতে পারি না। বলে, আল্লাহ যে পাঠাইছেন তোমাকে কি দিয়ে পাঠাইছেন? বলে, আজকের ডাকটাই আল্লাহ পাকের ভিন্ন ছিল। বলে, কেমন ডাক ছিল? বলে, অন্যান্য সময় আল্লাহ পাক আমাকে ডাক দিয়া আপনার কাছে প্রেরণ করার জন্য 1,24,000 পয়গম্বরের কাছে প্রেরণ করার জন্য কিছু উহি দেন, কিছু হুকুম আহকাম দেন। আর আজকে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল যুদ্ধের পোশাক পর। আল্লাহু আকবার। আস্তে আস্তে বলেন, আস্তে। এই জিবরাইল যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন আল্লাহকে বলেছেন, আল্লাহ যুদ্ধের পোশাক পরা আমার কাজ না, এটা হলো মানুষের কাজ। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোর কাজ নয়, কিন্তু আজকে পড়া লাগবে আমার 313 জন মাঠে। জিবরাইল আমিন যুদ্ধের পোশাক পরেছেন। আল্লাহ ডাক দিয়ে আজকে যুদ্ধের ময়দানের সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলতেছে, হুজুর 3000 সাথে আছে, আর সম্ভবগঞ্জ ব্রিজের এইখানে 5000। সম্ভবগঞ্জ ব্রিজ না করে আপনারা বুঝবেন না। সম্ভবগঞ্জ ব্রিজের এখানে 5000 ওয়েটিং গেট, 3000 সাথে আছে। আল্লাহ নবীর কাছে অনুমতি চেয়েছেন, আল্লাহ নবী ঠিক আছে নামো। সাহাবী দৌড়ে যুদ্ধের ময়দান থেকে আসছে, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর হাবিব, আওয়াজ শুনি মানুষ দেখি না যে? ও আল্লাহর হাবিব, আওয়াজ শুনি মানুষ দেখি না যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আওয়াজ শোনো? বল, আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো, আওয়াজ শুনতেছি মানুষ দেখি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডার, ফেরেশতাদেরকে পরিচালনা করে। প্রচণ্ডভাবে যুদ্ধ চলছে, অনেক লম্বা সূরা ঘটনা, সেটা বলার উদ্দেশ্য না। প্রচণ্ডভাবে যুদ্ধ চলছে। যুবকেরা ভালো করে শুনবেন, যুবক আল্লাহ পাকের আল্লাহর হাবিবের কতটুকু আশায় ইসলামের জন্য জীবন দিতে কিভাবে প্রস্তুত। দুইজন যুবক, একজনের বয়স 10, আরেকজনের বয়স 8। প্রচণ্ডভাবে যুদ্ধ চলছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছে, উঁচা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করে কাফেরদের সেনাপতি আবু জেহেল। দূর থেকে দেখে হযরত আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবতেছে, যদি সুযোগ পাই তাহলে আবু জাহেলের উপর আক্রমণ করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আবু জাহেলের চতুর্দিকে বডিগার্ড আছে না নাই? তার বডিগার্ড আছে না নাই? এখন তার সঙ্গে যেহেতু বডিগার্ড আছে, এই জন্য আবু জাহেলের উপর আমি একা একা আক্রমণ করা ঠিক হবে না। আমার সঙ্গে কয়েকজন শক্তিশালী মুজাহিদ থাকা দরকার। এই জন্য তিনি ডাইনি বামে তাকাইছেন। এমন সময় দেখে ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে এসে ওনার পাশে দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন, চাচা আবু জাহেল সাহেবকে চিনেন? আস্তে আস্তে আস্তে, আল্লাহ আবু জাহেল সাহেবকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ তাদের দিকে তাকায় ডাক দিয়ে বলে, বাবা তোমরা আবু জাহেল দিয়ে কি করবে? দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, চাচা যদি। কি কারণ? বলে, কারণ শুনছি আবু জাহেল সবচেয়ে বেশি রাসূলকে কষ্ট দিয়েছে।
কাকে কষ্ট দিয়েছেন? কাকে কষ্ট দিয়েছেন? আরে শুরু শুরু দুইটা বাচ্চা রাসূলের প্রেম দেখেন, বলে শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি কষ্ট আবু জেহেল দিয়েছেন, এই জন্য নিয়ত করে এসেছে আবু জেহেলকে হয়তো জাহান্নামে পাঠাবো, নতুবা আমরা দুই ভাই জান্নাতে যাব। কারণ রাসূলকে যে কষ্ট দিয়েছেন তাকে দুনিয়াতে রাখবো না, আর তাকে রাখতে না রাখতে যাইয়া যদি শাহাদাত বরণ করতে হয় নবীর জন্য জীবন দিয়ে দেব। ও আমার ভাইরা, বাংলাদেশের মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কষ্ট দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল গালি দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছেন, রাসূলের উপর নির্যাতন করেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল গালি দিয়েছে, গালির মধ্যে আবু জেহেল রাসূলকে বলছেন পাগল, রাসূলকে বলছেন মাজনুন, কিন্তু কোথাও কোনো জায়গায় দেখাইতে পারবেন না আবু জেহেল রাসূলকে মিথ্যাবাদী বলেছেন। বলছে কোথাও? আবু জেহেল আবু লাহাব মক্কার কাফের বেদিন মুশরিকেরা রাসূলকে মিথ্যাবাদী বলে নাই, 2 নম্বর রাসূলকে ইফতিজিনকারী বলে নাই, 2-3 নম্বর রাসূলের চরিত্রহীন বলে নাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পাগল সেই কথা বলে নাই, আল্লাহর নবী নারীদের প্রতি আসক্ত ছিলেন সেই কথা বলে নাই। কিন্তু আমার বাংলাদেশের বাংলা ভাষা ব্যবহার করে বাংলাদেশের নাস্তিক আর মুরতাদরা আমার নবীকে মিথ্যাবাদীও বলেছে, লজ্জা নবীও বলেছে, চরিত্রহীন বলেছে। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, আপনি আলেম হতে পারেন, মসজিদের ইমাম হতে পারেন, আপনি সমাজের কোনো কর্তা হতে পারেন, আপনি সর্দার মাতবর হতে পারেন, আপনি যুবক হতে পারেন, বৃদ্ধ হতে পারেন, যদি আল্লাহর নবীর উম্মত বলে দাবি করে থাকেন আর রাসূলকে কেউ গালি দিয়েছে, এই কথা শোনার পরে যদি আপনার অন্তরে ব্যথা না লাগে, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়। মন্ত্রী মিনিস্টার হতে পারেন কিন্তু মুসলমান হতে পারেন না। আপনার আইডি কার্ডে লেখা থাকতে পারে আপনি মুসলমান, আপনার পাসপোর্টে লেখা থাকতে পারে আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধে লেখা থাকতে পারে আপনি মুসলমান, কিন্তু রাসূলকে গালি দিলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কোথাও কাহার উপর নির্যাতন হচ্ছে, যদি আপনার অন্তরে ব্যথা না লাগে, আপনার আইডি কার্ডে যতই লেখা থাকুক আপনি মুসলমান হতে পারেন নাই। ঠিক কিনা? ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি একজন মহিলা, তার নাম হযরত সুমাইয়া। 2টা পাওয়ার মধ্যে রশি বাঁধছে, 2টা গোড়া 2 দিকে খাড়া করছে, 2 পাওয়ার রশি 2টা গোড়ার সাথে বাঁধছে। হযরত সুমাইয়া ইসলামের সর্বপ্রথম শহীদ, ইসলামের সর্বপ্রথম শহীদ। 2 পাওয়ার মধ্যে রশি আর 2টা গোড়ার সাথে রশি। সুমাইয়াকে উলঙ্গ করে আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে, ডাক দিয়ে বলছেন এক্ষণ মুহাম্মদকে ছাড়ো, রশির বান খুলে তোমার জামা কাপড় পরাইয়া তোমাকে আদর যত্ন করে তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, আর যদি মুহাম্মদকে ধরে রাখো তাইলে তো বুঝোই কি অবস্থা। সুমাইয়া চোখের পানি ছাড়তেছে। ও জিলাফির আশিকেরা, নবীর প্রেম কাকে বলে, কাকে বলে? সুমাইয়া চোখের পানি ছাড়তেছে, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আবু জাহেল মনে করছে সুমাইয়া ভয় পেয়ে গেছে, ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন ও সুমাইয়া, তোমার তো বই পাওয়ার কোনো কারণ নাই, তুমি ডরাইতেছো কেন? তুমি বললেই তো হয় যে মুহাম্মদকে ছেড়ে দিলাম, সাথে সাথে দেখো না তুমি কি আদর যত্ন পাও, তোমাকে আমরা সম্মান আর ইজ্জত কি করি। সুমাইয়া এবার মুখ খুলছে, খুইলা ডাক দিয়ে বলে এই কুলাঙ্গার আবু জাহেল, ভালো করে শোন, তুই মনে করতেছ তোর ভয়ে তুই যে আমার জীবনটা শেষ করে দিবে, আমি যে দুনিয়া থেকে চলে যাব এই জন্যই বোধ হয় আমি কাঁদতেছি, আমার চোখ দিয়ে পানি আসতেছে। না না না, আমি এই জন্য চোখের পানি ছাড়তেছি না, আমি চোখের পানি ছাড়তেছি এই জন্যে যে আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন, একবার দিয়ে দিলেই নবীর জন্য শেষ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, আমি নবী মুহাম্মদের জন্য একটা একটা করে দিতে থাকতাম। তার নাম আশিকে রাসূল, তার নাম আশিকে রাসূল। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, আজকে বাংলাদেশের উলামায়ে কেরাম যখন কথা বলে তখন আপনার উলামায়ে কেরামকে খারাপ মনে করেন, আপনার দলের বিরুদ্ধে কথা বললে সেটা মানতে রাজি না, আপনার মার্কার বিরুদ্ধে কথা বললে সেটা মানতে রাজি না, আপনার দলের আদর্শের বিরুদ্ধে কথা বলতে সেটা মানতে রাজি না। পরিষ্কার কথা বলতে চাই, আলেমের কথা অস্বীকার করা মানে নবীর কথা অস্বীকার করা, আলেমের কথা অস্বীকার করা মানে নবীর কথা অস্বীকার করা। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। 2টা ছোট ছোট বাচ্চা, বয়স কত?
8 আর 10, এতে ছোট বাচ্চা যুদ্ধ করতে পারে? যুদ্ধ করতে পারে? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। হযরত আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা সিরাতে খাতাবুল আম্বিয়ার ভিতরে লিখেছেন। তিনি লেখেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখা যাচ্ছেন, ও যে দেখা যায় এইটাই আবু জাহেল। উঁচা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় হাঁটতে একদম যুদ্ধ পরিচালনা করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপর আক্রমণ করতে দেরি হয়। এবার আক্রমণ করছে, মারবো কোনখানে? গাঢ়। বাচ্চা তো ছোট, উঁচা ঘোড়ার উপরে বসা, আবার আবু জাহেল উষা নাম্বা ছিল, গর্দানটা উষা ছিল, এই জন্য তলোয়ার দিয়া লাগায়। যুদ্ধের ট্রেনিং কোনদিন দিছে তো? জি, বয়স্ক মানুষের মতো এরকম বুদ্ধি শুদ্ধি আছে? ভাই এইভাবে ফেলান যাইতো না, ঘোড়ার ফাউডে কাটটা দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে ফেলানো যাবে না, ঘোড়ার পাউডি কাটতে দে। ঘোড়ার পাও কেটে দিয়েছেন, আবু জাহেল ড্রিম করে নিচে পড়ে গেছে। দুই ভাই তলোয়ার দিয়া অপর্যপরি আক্রমণ করতে শুরু করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে যখন এই অবস্থা দেখেছেন, দৌড়ে এসে বুকের উপর সওয়ার হয়ে বসে গেছে। ও আশিকে রাসূল, ওয়াজ বাড়িতে নিবেন তো? জি, নিবেন তো? এর পরেরটা শোনেন। হযরত আবু জাহেলের ছেলে আকরামা পরবর্তীতে ইসলাম কবুল করেছে। আকরামা দূর থেকে যখন বাবার অবস্থা এরকম দেখছে, বাবার বডিগার্ড ছিল, আয়েশা তলোয়ার দিয়ে আক্রমণ করেছেন। এক ভাইয়ের হাতের মধ্যে আক্রমণ করছে, আঘাত পড়ছে, পইরা হাতটা পুরাটা কেটে গেছে, চামড়াটা একটু লেগে আছে। আবু জাহেলকে হত্যা করার পরে যখন সামনের দিকে যুদ্ধ করার জন্য দূর দিয়েছেন, তখন দেখেন হাতটা লড়লড় করে লসকে থাকে, এটা দিয়ে দৌড়াদৌড়ি করতে অসুবিধা হয়। এই জন্য হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। যেই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য মানে হবে, সেই হাত বদনের সাথে রাখতে রাজি নয়। তার নাম রাসূল, প্রেম আশিক রাসূল। এবার যুদ্ধ শেষ হয়ে গেছে, দুইটা বাচ্চা একজন আরেকজন সঙ্গে ধাক্কাধাক্কি করতেছে। বড় ভাই ছোট ভাই কয় তুই সর আমি মারছি, ছোট ভাই বড় ভাই কয় তুমি সর আমি মারছি। এরকম ভাবে ঝগড়া করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, যাইও বলতেছেন এই এই তুমি সর আমি মারছি, এটা কয় তুই সর আমি মারছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, থামো থামো থামো, কি হয়েছে বাবা, কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে শুনতেছেন, তারা বলতেছে ছোট ভাইটাকে হুজুর আমি মারছি আবু জাহেলকে, বড় ভাইটাকে না হুজুর আমি মারছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আচ্ছা যেই তলোয়ার দিয়ে আবু জাহেলকে হত্যা করেছো, তলোয়ারটা কি ধরে ফেলছো? বলে না হুজুর। তাহলে তলোয়ারটা একটু আমার হাতে দাও তো। আল্লাহ রাসূল হাতে তলোয়ার নিয়ে দেখেন দুটোটা তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। রাসূল ডাক দিয়ে বলেন, রক্তে প্রমাণ করে দুইজন একত্রিত হয়ে মারছো, ঝগড়া করে। ছোট ছোট দুইটা বাচ্চার দ্বারা আবু জাহেলকে আল্লাহ পাক জনমের মতো পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছেন। আজকে যারা বাংলাদেশকে নিয়ে সিরিমিনি খেলতে চায়, আজকে যারা শতকরা 92% মুসলমানের দেশে ট্রান্সজেন্ডার নামে বাস্তবায়ন করতে চায়, সমকামিতাকে বাস্তবায়ন করতে চায়, আজকে মেয়ে ছেলে হওয়াকে বাস্তবায়ন করতে চায়, ছেলে মেয়ের রূপ ধারণ করাকে বাস্তবায়ন করতে চায়, আজকে যারা ব্যঙ্গের নাচার সাহসের ডাক স্কুল কলেজে শিক্ষা দিয়া এদেশের মানুষকে নাস্তিক আর মুক্তার বানাইতে চায়, পরিষ্কার ভাষায় বলতে চাই, ঈমান দেব না কাল্লা দিয়ে দেব, জীবন দিয়ে দেব, তবে ইসলাম দিতে প্রস্তুত।